উহুদের ময়দানে আমার মায়ের নবী নাই। ওই হানজালা আর গোসল করে না, ঘরের মধ্যে একটা দৌড় দিয়া বিবির কাছে গিয়া কয়, রে বিবি, এই যে আমার কাপড়টা নে, তরবারিটা আমার হাতের মধ্যে দে। উহুদের ময়দানে নাকি আমার মায়ের নবী আর নাই। আবার মায়ার নবীর জন্য আমি বড় আশিক। এই জমিনে যদি আমার মায়ার নবী না থাকে, আমি বেঁচে থেকে আর লাভ নাই। হানজালা যুদ্ধের ময়দানে গিয়া হাজির হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেলেন। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গের উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে। তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গের উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেনা মারে রে, যাব জঙ্গের উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গের উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গের উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে। ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ার নবীর আদর্শ। ওই যে বেলালের কাছে একজন সাহাবী গিয়া বললেন, মায়ার নবীর আদর্শের একটু বয়ান করে দেন। বেলাল ডাক দিয়া কয়, আমিও পারবো না, তুমি গিয়া মায়ার নবীর সব সময়ের যে কাছে পাইছে আলীর কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। আলীর কাছে যাওয়ার পরে যখন আদর্শটা জানলেন, আলী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মত, তুমি দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়া সম্পর্কে আমাকে একটু জানাইয়া দাও, এই দুনিয়ার ভেতরে তোমার মন্তব্য কি? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এই বিশাল দুনিয়া, এর গুণগান আমি কিভাবে
আদায় করব, আমার দ্বারা সম্ভব না। হযরত আলী ডাক দিয়া কয়, ও বান্দা, যেই দুনিয়াকে তুমি অনেক বিশাল বলতেছো, এই দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেন মাতাউন কলিল, এই দুনিয়াটা হলো খুব সামান্য। অথচ যেই নবীর আদর্শের ব্যাপারে তুমি জানতে চাইতেছো, সেই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বললেন খুলুকুল আযীম, মায়ার নবীর আদর্শ অনেক বড়। অতএব তুমি যখন এই ছোট্ট দুনিয়ার গুণগান তুমি বলতে পারলা না, মায়ার নবীর আদর্শের বয়ান আমার পক্ষে দেওয়াও সম্ভব না। কষ্ট হয় আপনাদের? وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وآله وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي नूरे खुदा है कुफर की हरकत पे खंदजान नूरे खुदा है कुफर की हरकत पे खंदजान फूकों से ये चिराग बुझाया न जाएगा फूकों से ये चिराग बुझाया न जाएगा मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह सबाई जबान खुले पड़ी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা পড়েন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, রাজাকপুর ক্রিয়া সংঘের উদ্যোগে দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিল আজ 7 ফেব্রুয়ারি 2025। মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত কাজ কাম থেকে ফারেক করে মুক্ত করে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য উপস্থিত করে দিয়েছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুস সাকালাইন, সৈয়দুল মুরসালিন, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইরা আমার, নবীর নামে দুরূদ পড়লে কি গুনাহ হয়? আরো আওয়াজ দিয়া বলেন, গুনাহ হয়? তাহলে সকলেই বললেন না কেন? দুরূদ পড়লে ফজিলত আছে না নাই? কি ফজিলত? হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বলেন, আমার কোন বান্দা বান্দি যদি আমি মুহাম্মাদের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে 3টা বড় বড় পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার দান করেন? আরো আওয়াজ দিয়া বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার ভেতরে 10টা নেক লিখে দেন। সুবহানাল্লাহ। 3য় পুরস্কার, আমার আল্লাহ তাআলার দরবারে ওই বান্দা বান্দির মর্তবা 10 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। हर के बाशात आमेले सल्लू मुदाम आतिशे दोज़ख शवद बर वय हाराम। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, যুবক ভাইরা সহ এলাকার ভেতরে যে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাআলা এই প্রোগ্রামের উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। ভাইরা আমার, এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজে তো বোঝা যায় বড় চিন্তার বিষয়। আপনারা খুশি নাকি বেজার? ভাইরা আমার, আপনারা যারা এখানে আসতে পারছেন, আপনাদের কপাল অনেক ভালো। কারণ অনেক মানুষ আছে এই প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই যে আমার ডানে বামে যারা বসা আছেন, আমি আসার পরে এদের সঙ্গে পরিচয় হয়েছে। এক একজন অনেক দায়িত্বশীল ব্যক্তি, এরপরেও মাগরিবের পর থেকে এই প্রোগ্রামের পিছনে মেহনত করতেছেন। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, এটা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি না পড়লে কখনোই সম্ভব না। কথা কোন ঠিক কিনা? কারণ অনেক বান্দা বান্দি প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছে, কিন্তু এই রহমতের প্যান্ডেলের মধ্যে ঢোকার তৌফিক হয় নাই। কারণ এটা এমন একটা মজলিস যেখানে ঢুকতে কপাল লাগে। কথা কোন ঠিক কিনা?
ঢুকতে কি লাগে ভাই? কপাল লাগে, কপাল। কারণ এটা এমন একটা মজলিস যেখানে বসার সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা এখানে আসতে পারছেন আপনাদের কপাল অনেক ভালো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থেকে আখিরাতের কিছু পাথেয় নিয়ে এরপরে ঘরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কুরআনুল হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত ও হাদিসে কারিমার সমন্বয়ে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন সেগুলোকে আঁকড়ে ধরো এবং যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। হাদিস শরীফের মধ্যে মায়ের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমি নবীকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে মানবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর যেই ব্যক্তি আমি নবীকে অস্বীকার করবে সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা আমার, নবীর অনুসরণ যারা করে না এদের মধ্যে দুই দল। কয় দল? আরো আওয়াজ দিয়া বলেন, কয় দল? দুই দল। একদল আগ্রহী আর একদল হচ্ছে বিদ্রোহী। একদল কি? আগ্রহী আর একদল বিদ্রোহী। যেমন আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলি, আমার ডান পাশের একজন যুবককে বলি, এ যুবক, তুমি দাড়ি কেন রাখো না? নামাজ কেন পড়ো না? যুবক আমাকে জবাব দিল, হুজুর, বিনয়ের সাথে যে চেষ্টা করি দাড়ি রাখার, চেষ্টা করি নামাজ পড়ার, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। বলেন তো এই লোকটা রাসূলের আগ্রহী নাকি বিদ্রোহী? হ্যাঁ, কথা বুঝতেছেন? এই লোকটা রাসূলের সুন্নতের কি? আগ্রহী। বাম দিক থেকে একজন যুবককে যদি বলে, হে যুবক, দাড়ি কেন রাখো না? নামাজ কেন পড়ো না? আমার কথাটা শেষ না হইতেই যুবক ফট করে জবাব দিয়ে ফেললো, দাড়ি না রাখলে সমস্যা কি? নামাজ না পড়লে সমস্যা কি? যুবক ভাইয়েরা আওয়াজ দিয়া বলেন তো, এই লোকটা আগ্রহী নাকি বিদ্রোহী? আরো আওয়াজ দিয়া বলেন, আগ্রহী নাকি বিদ্রোহী? আগ্রহীর অপর নাম হলো মুমিন, বিদ্রোহীর অপর নাম হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দেশে তো আশিকে রাসূলের অভাব নাই, শুধুমাত্র রাসূলের ইশকের অভাব। কথা কোন ঠিক কিনা? এই দেশে সুন্নির অভাব নাই, শুধু রাসূলের সুন্নাতের অভাব। না হয় আশিক যদি খাঁটি আশিক হইতো, সুন্নি যদি খাঁটি সুন্নি হইতো, এদেশে সব অপরাধীদের বিচারের আগে রাসূলের দুশমন কুত্তাগুলোর জবাই আগে হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলার এমন একজন নবীকে আমাদেরকে পাঠাইছেন, যেই নবীর মতো জমিনের মধ্যে কোনো নবী নাই। আসেনি কোনো নবী? যেই নবীর মর্তবা কত! এমন একটা আদর্শ দিয়া মায়ের নবীকে মক্কার জমিনে পাঠাইলেন। মাত্র 13 বছরের মেহনতে মক্কার বেহায়া বেলাজা মানুষগুলো এমন ভালো হয়ে গেল, 10 জন সাহাবা জমিনের ভেতরে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নামগুলো স্বর্ণ অক্ষরের মধ্যে লেখা আছে।
दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। कथा कौन ठीक की ना? दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिम में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिम में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा बोले, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছেন। সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ার আসার আগের থেকেই প্রশংসা শুরু। গৌতম বুদ্ধের ইন্তেকালের সময় হাজার 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 ভক্তবিন্দু চতুর্পার্শ্বে দাঁড়ানো, ডাক দিয়া বলেন, বুদ্ধদেব আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমরা আপনার বড় ভক্ত, আপনার আদর্শ মেনে মেনে আমাদের জীবন চালাইতাম, পরিবার চালাইতাম, সমাজ চালাইতাম, রাষ্ট্র চালাইতাম, আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে। ও বুদ্ধদেব আমাদের একটু জানাইয়া দেন, আপনার ইন্তেকালের পরে আমরা কার অনুসরণ করে আমাদের জীবন চালাবো, পরিবার চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। গৌতম বুদ্ধ বলে, আমার কথা বলতে বড় কষ্ট হয়, ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বলতে পারি না। ভক্তরা বলে, সংক্ষেপে একটু পরিচয় দেন, আপনার বিদায়ের পর আমরা কাকে মেনে 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 আমাদের জীবন চালাইব। গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা সংক্ষেপ পরিচয় নাও, আমার ইন্তেকালের পরে এই জমিনের ভেতরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে, যিনি আমার মতো বৌদ্ধ নয়, তিনি হবেন মৈত্রেয় বৌদ্ধ। মৈত্রেয় শব্দটা সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তি। ভক্ত লক্ষ লক্ষ দাঁড়ায় গেল, বুদ্ধদেব এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয়, তার বিস্তারিত পরিচয়টা দেন। আপনার ইন্তেকালের পরে আমরা কাকে মেনে মেনে চলব? গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা তার বিস্তারিত পরিচয়টা নাও। আমার ইন্তেকালের পরে যেই বৌদ্ধের আবির্ভাব হবে, তিনি শুধু মৈত্রেয় বৌদ্ধ, শুধু শান্তির বৌদ্ধ হবে তা না, তার বিস্তারিত পরিচয়টা নাও। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, আর তার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বোদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক উম্মতের দল, ও নওগাঁর মুসলমান,
একটু ভালো করে শুনে রাখো কেমন একজন মায়ার নবী আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ও নবীর আশিক উম্মতের দল, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিনটা পাগল, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিনটা পাগল, শুধু আসমান পাগল না, শুধু জমিন পাগল না, এই জমিনের ভেতরে আমার আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠাইছেন সব নবী হলেন আমার আল্লাহর আশিক। ইব্রাহিম নবী আমার আল্লাহর আশিক, মুসা নবী আমার আল্লাহর আশিক, ঈসা নবী আমার আল্লাহর আশিক, দুনিয়ার সব নবী আমার আল্লাহর আশিক। আর আমার আল্লাহ হলেন একমাত্র আমার মায়ার নবীর জন্য বড় আশিক। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বাস। ও নবীর আশিক উম্মতের দল, রে যুবক, আজকে কার মায়ায় পইরা তুমি পাগল হইছো রে বাবা? আজকে কার আদর্শ মেনে তোমার জীবনটা পরিচালনা করো? আমার আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে জানাইয়া দিলেন যে দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার কোনো আদর্শ তোর লাগবে না, মায়ার নবীর আদর্শটা তোর মধ্যে ঢুকা। নবীর আদর্শ মাইনা বান্দা যদি তোমার জীবনটা পরিচালনা করো, তুই দুনিয়ায়ও হবি বাদশাহ, মরার পরে আখিরাতেও হবি তুই বাদশাহ। কথা কোন ঠিক কিনা? ও নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আজকে কার মায়ায় দৌড়াও? মায়ার নবীরে চিনলি না, অথচ গাছ আমার মায়ার নবীর জন্য বড় পাগল, নদীর মাছ আমার মায়ার নবীর জন্য বড় পাগল, আসমানের পাখিরা পর্যন্ত আমার নবীর জন্য পাগল, গাছ আমার মায়ার নবীর জন্য পাগল। মায়ার নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, মায়ার নবী মসজিদে নববীর ভেতরে একটা মরা খেজুর গাছের খুঁটি বানাইয়া ওই খেজুর গাছের সঙ্গে ট্যাগ দিয়া হেলান দিয়া মায়ার নবী খুতবা পড়তেন। কিছুদিন পর মায়ার নবী চিন্তা করলেন, এই কাঠটা বাদ দিয়া, খেজুর গাছটা বাদ দিয়া ভালো একটা মেম্বার বানাইবেন। মায়ার নবী মসজিদে নববীর ভেতরে নামাজ আদায় করতেছে, হঠাৎ করে শুনে গুন 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 করে কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি এখানে বসা, কে গুন 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 করে কান্না করে? সাহাবায়ে কেরাম খোঁজ দিয়া দেখে মায়ার নবী যেই গাছের সঙ্গে ট্যাগ লাগাইয়া মায়ার নবী খুতবা দিতেন, নামাজ আদায় করতেন, ওই মরা খেজুর গাছ থেকে গুন 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 করে কান্নার আওয়াজ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী গাছের কাছে গিয়া বললেন, ও গাছ, কেন তুই কান্না করো? গাছের জবানটা আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। গাছের জবানটা আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। গাছ চোখের পানি ছেড়ে কান্না করে, গাছ চোখের পানি ছেড়ে গাছ কান্না করে আর বলে, ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা আপনাকে এমন একজন নবী হিসাবে বানাইছেন, আমি গাছ আপনার জন্য বড় পাগল। আপনার পবিত্র শরীরটা আমার সঙ্গে লাগাইয়া আপনি দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। আমার গাছের জীবনটা বড় ধন্য। আজকে যখন আপনি আমাকে বাদ দিয়া ভিন্ন একটা মেম্বার বানানোর জন্য চিন্তা করলেন, ও মায়ার নবী, আমি এই বরকত থেকে মাহরুম হয়ে গেলাম। আমি যে আপনার এই শরীরের বরকত থেকে মাহরুম হইলাম, এই জন্য আমি গাছ কান্না করতেছি। উস্তুনে হান নানা হাজার আজ হজরে রসুল,
নালামি জাদ হামচু আরবাবকুল। ও নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, বানাইয়া বানাইয়া কোনো ঘটনা বলতেছি না। আজও যদি তুমি হজে যাও, আজও যদি তুমি মক্কায় গিয়া দেখো, সৌদি বাদশাহ ওই খেজুর গাছটার একটা স্ট্রাকচার বানাইয়া এখনো রেখে দিয়েছেন, উস্তুনে সুতুনে হান্নানা। একটু বলেন না আল্লাহু আকবার। গাছ আমার মায়ার নবীকে চিনছে। ও যুবক, তুমি আর আমি আজকে মায়ার নবীকে চিনলাম না। আজকে যদি মায়ার নবীকে চিনতে পারতারে বাবা, কখনো মায়ার নবীর সুন্নতের বোতলটা আমারে দেখাইয়া দাও। ওমর যখন যুবকের বোতলটা হাতে নেয়, তাকাইয়া দেখে ওই মদের বোতলে কোনো মদ নাই, পুরা বোতলটা দুধের দ্বারা ভরা। এই কুদরত কার? কাদের কুদরতু দারি বরু কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ের নবী, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। মায়ের নবী বললেন আপনিও বসে যান। আর একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ের নবী, আজকের বিজয়ের আজান, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওসমান। মায়ের নবী বললেন কেন 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 বলো। ওই সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ের নবী, আপনি নিজেই তো ওসমানের প্রশংসা করেছেন। ও মায়ের নবী, আপনি নিজেই তো বলেছেন প্রত্যেক নবীদের জন্য জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে, আর আমি মায়ের নবীর জান্নাতের ভেতরে বন্ধু হবে আমার উসমান। মায়ের নবী বললেন আপনিও বসে যান। আর একজন সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ের নবী, আজকের বিজয়ের আজান, আমার সিদ্ধান্ত হলো আজ বিজয়ের আজান, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত আলী। মায়ের নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, কেন আজকের বিজয়ের আজান আলী দিবে কেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ের নবী, আপনি নিজেই তো আলীর প্রশংসা করেছেন। ও মায়ের নবী, আপনি নিজেই তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। ও মায়ের নবী, অতএব আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আলী। পরামর্শ শেষ হয়ে গেল। মায়ের নবী বললেন সবাইকে বসাইয়া দিলেন। মায়ের নবীও চিন্তায় ভরে গেছেন, আজকের বিজয়ের আজান কে দিবে? আমার আল্লাহ তো আসমান থেকে কুদরতের নজর দিয়া সবকিছু দেখতেছেন। আমার আল্লাহ তাআলা তো সবকিছু জানাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া কয়, ও জিব্রাইল, যা যা যা, আমার মায়ের নবীকে গিয়া জানা আজ মক্কা বিজয়ের আজান হবে। কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে ওমর, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে উসমান, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আলী। ও মায়ের নবী, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজ মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, আজ মক্কা বিজয়ের আজান ওমর দিবে না, আজ মক্কা বিজয়ের আজান উসমান দিবে না, আজ মক্কা বিজয়ের আজান আলী দিবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের মক্কা বিজয়ের আজান দিবে
আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ের নবীও চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবার মায়ের নবী ডাক দিয়া কয়, রে বেলাল আয় আয় আয়। ও বেলাল, যদিও তুই বড় কালো, কিন্তু তোর অন্তরটা এত ভালো। ও বেলাল আয়, আল্লাহর দরবারে তোর বড় মর্তবা বেড়ে গেছে। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ও মায়ার নবী, আমি বেলালকে তো কেউ চিনত না। আমি আফ্রিকার জঙ্গল থেকে আপনার কাছে আসছি, কে আমারে চিনত? কেউ আমারে চিনে না। আপনার আদর্শ পাওয়ার কারণে আজকে আমার এমন দাম বেড়ে গেছে। ও মায়ার নবীর উম্মতের দল, কেমন বেলাল আমার মায়ার নবীর আশিক, যেই বেলাল আমার মায়ার নবীর এমন আশিক। বেলাল গোসল করে, গোসলের সময় টুপিটা চেপে ধরে ধরে গোসল করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রে বেলাল, কেন তুমি টুপিটা চেপে ধরে 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 গোসল করো? বেলাল ডাক দিয়া কয়, টুপি আমার মায়ার নবীর সুন্নাত, আমার মায়ার নবীর সুন্নাত কখনো ফেলে রাখা যায় না। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আমার বেলাল মায়ার নবীর আশিক। মায়ার নবী উহুদের যুদ্ধে গেলেন, আর বেলালকে রাখিয়া গেলেন, আর বলে গেলেন, ও বেলাল, তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, মসজিদের ভেতরে আজান দিয়া তুমি নামাজ আদায় করো। বেলাল আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ। এমন সময় কানের গোড়ায় কে যেন আওয়াজ দিছে, উহুদের ময়দানে আমার মায়ার নবী নাই, আমার মায়ার নবী শহীদ হয়ে গেছে। বেলাল আর আজানের শব্দ বাড়ায় না, হাইয়া আলাস সালাহ তুইয়া একটা দৌড় দিছে। উহুদের ময়দানে বেলাল দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে বেলাল, আর কি আজান দিবি না? বেলাল চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, রে ভাই, এই জমিনের ভেতরে আমি বেলালের আজান ছিল একমাত্র আমার মায়ার নবীর জন্য। আমার মায়ার নবী যদি আজান না দেয়, আমি বেলাল আজান দেওয়ার পরে আমার মায়ের নবী এসে ইমামতি করতেন। আমি বেলালের আজানের পরে, যেই আজানের পরে আমার মায়ার নবী আর ইমামতি করবে না। আমি বেলাল যখন আজান দিতাম, আমি বেলাল আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি একটু বাঁকা নজর দিয়া তাকাইয়া দেখতাম মেম্বারের উপরে আমার মায়ার নবী বসা, আমার মায়ার নবী হাজির। আর আজকে আজান দেওয়ার পরে উহুদের ময়দানে যদি আমার মায়ার নবী শহীদ হয়ে যায়, আমি মায়ার নবীর জন্য বড় আশিক। এই জমিনে বেলালের আজান আর চলবে না। ও নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম কেমন আমার মায়ার নবীর পাগল। রাসূলের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। বাসর রাত ঘরের মধ্যে গিয়া গোসল করার জন্য যখন কাপড় নিয়ে হাজির হয়ে গেল, হঠাৎ করে শুনতে পাইল উহুদের ময়দানে আমার মায়ের নবী নাই। ওই হানজালা আর গোসল করে না, ঘরের মধ্যে একটা দৌড় দিয়া বিবির কাছে গিয়া কয়, রে বিবি, এই যে আমার কাপড়টা নে, তরবারিটা আমার হাতের মধ্যে দে। উহুদের ময়দানে নাকি আমার মায়ার নবী আর নাই। আমার মায়ার নবীর জন্য আমি বড় আশিক। এই জমিনে যদি আমার মায়ার নবী না থাকে, আমি বেঁচে থেকে আর লাভ নাই। হানজালা যুদ্ধের ময়দানে গিয়া হাজির হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, মায়ার নবীর ডান ডান মোবারক শহীদ হয়ে গেল। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ধইরা একটা পাথরের উপরে বসাইলেন। এ নবীর উম্মতের দল, ও নওগাঁর মুসলমান, কেমন নবী পাইছো? মায়ার নবীকে ওই যে উহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা ধরিয়া ধরিয়া একটা পাথরের উপরে যে বসাইছেন, হজ করে যারা আসছে এদের থেকে শোনা, আজ যদি ওই পাথরের কাছে যাও, মায়ার নবীর ওইখানে যে বসাইছে ওইখান থেকে এখনো মেশকের ঘেরান আসে।
যুদ্ধ শেষ, মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, একটু তাকাইয়া দেখো আমার কোন 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 সাহাবী শহীদ হয়েছে। আমার সকল সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। মায়ার নবীর হুকুমটা করা মাত্র ময়দানের এক কিনার থেকে একজন মহিলা ডাক দিয়া কয়, রে মায়ার নবী, ও পর্দার অন্তরালের মা, একটু ভালো করে শুনবেন। ওই মহিলা মায়ার নবীর কাছে আইসা কয়, রে মায়ার নবী, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। এই যে আমার হাতের দিকে তাকাইয়া দেখেন, আপনি যেই হানজালার গতকালকে বিবাহ দিয়েছেন, আমি তার নববিবাহিত স্ত্রী। আমার হাতের মেহেদি এখনো শুকাই নাই। বাসর রাতে আপনার হানজালা আপনার মায়ায় পইরা যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, গোসল করে নাই। ও মায়ের নবী, আপনার সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দিয়া দেন, কিন্তু আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। আমার মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কয়, ও সাহাবায়ে কেরাম, একটু তাকাইয়া দেখো আমার হানজালার লাশটা কই। আমার হানজালার লাশটারে গোসল কইরা কবরের মধ্যে দাও। আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠাইয়া দিয়া জানাইয়া দিলেন, ও মায়ার নবী, যেই হানজালা আপনার জন্য বড় আশিক, যেই হানজালা আপনার জন্য নতুন বিবির মায়া ফেলাইয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে, ওই হানজালার গোসলটা দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের পানি দিয়া আসমানের মধ্যে করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গের উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গের উহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেনা মারে রে যাব জঙ্গের উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গের উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে